একটা টাকা দিয়া দান, আমি গরিব ইনসান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। একটা টাকা দিয়া দান, মাগো ভিক্ষা দাও। আপনার কি লজ্জা শরম করতে কিচ্ছু নাই? হ্যাঁ, আপনার বোনের মধ্যে কতগুলো টাকা, তারপরে আপনি আমগো থেকে ভিক্ষা চাইতেছেন। আপনি জানেন আপনার সাথে বড় ফকির হলাম আমরা। ফকির কাকা, আপনার দিকে বেশি ফকির আমরা। আপনার কাছে কত লুটি আছে, দেন না করাতে আমরা দুই বোনে মিললা চকলেট আর সারা তোর কিনা খাম। দেন দেন। আল্লাহ গো, এগুলি কি কয়? হ্যাঁ, কি কিপটা ভিক্ষা দিব না ভাই, আমার কাছে টাকা চাই। মাগো থাক, এ টাকা আমি নিব না, আপনার টাকা আপনার কাছে থাক। ও আল্লাহ, আপনারে কে কইছে টাকা নিতে? আমি তো আপনার কাছে টাকা চাইতেছি, আমার 2টা টাকা ভিক্ষা দেন মাগো। কি আমাগো বাড়িতে আইছেন ভিক্ষা চাওনের লেগে না? বাইরে নেন থেকে, আমাগো বাড়িতে কোনো ভিক্ষা দেওয়া হয় না। আল্লাহ গো, ভিক্ষা দিব না আবার দুর্ব্যবহার করে, গেটে ধরে ধাক্কা দেয়। বুঝছি, তোমার কাছে ভিক্ষা চাই কোনো লাভ হইব না, খালার কাছেই চাইতে হইব। খালা, খালা গো, ও খালা। কি হইছে? খালা গো, ও মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করে দিব মানে? আপনি কি এমন অন্যায় করছেন, খালি মাপ চান? আরে বাবা রে, তুমি তো আমার কাছে ভিক্ষাই চাইবা, এটা তো আমি বুঝছি, এজন্য আগে ভাগে কইছি মাফ করে দাও। আজকে মাফ করব না খালা। 15 বছর ধরে আপনার বাড়িতে ভিক্ষা করতে আসি, আপনি একদিনও ভিক্ষা দেন না। আজকে আপনার বাড়ির থেকে ভিক্ষা না নিয়ে আমি যাবো না, যাবো না, যাবো না। আল্লাহর দোহাই লাগে খালা, 2টা টাকা ভিক্ষা দেন। কোনো লাভ হইব না, মাথা কইটা মইরা গেল, আমি ভিক্ষা দিতে পারুম না। খালি এখন কেন, আমার মরণের আগের দিন আইলেও কিন্তু ভিক্ষা দিতে পারুম না। হ্যাঁ, বুঝছি, আপনিও মরবেন না আর আমারও ভিক্ষা পাওয়া হইব না। যাই হোক খালা গো, আজকে সকাল থেকে কিচ্ছু খাই নাই। খালা গো, ভিক্ষা না দেন, 4টা ভাত দেন। হো আম্মা, ফকির দোয়া করবো, 4টা ভাতই তো চাইছে, দিয়ে দাও, দাও না। দাও দাও দাও, ভালো ভালো। দেখছো আমার মাইয়া গো কত দয়ার শরীর, হ্যাঁ, খালি খরচার হাত। ওকে দিতে পারলে মনে হয় মন খুশি হইয়া যায়। আমার মায়েরা তখন কইছে তোমার নিরাশ করুম না, খারাও ভাত নিয়ে আসতেছে। আল্লাহ গো, আজকে কার মুখ দেখেছে সকাল থেকে উঠছি, এই কিপটার বাড়িতে ভিক্ষা না পাই, আজকে খাওন দিতে রাজি হয়েছে। ও আল্লাহ, তোমার কাছে শুকরানা। এই দলা ফকির, আপনার এই পোটলার মধ্যে কি? মাগো, ওই যে বিভিন্ন বাড়িতে গেলে টাকা পয়সা না দিলে একটু চাউল দেয়, ডাইল দেয়, সব এই পোটলার মধ্যে বইরা নিছি। বাবা, আপনি তো অনেক বড় লোক। একটা, দুইটা, 3টা, এইটা কি দিলেন খালা? কেন ভাত দিলাম? তাই বলে গুইনা গুইনা 4টা ভাত দিলেন খালা? কেন তুমি তো কইলা 4টা ভাত দিতে, তো 4টা ভাতই তো দিলাম, বেশি হয়ে গেছে। ও আল্লাহ গো, কেমন কিপটার করে কিপটা, 4টা ভাত চাইছে বলে গুইনা গুইনা 4টা ভাত দিছে। এইরকম কিপটা তো আমি আমার বাপের জন্মেও শুনি নাই, দেখি নাই। আমার তো মাথা ঘুরাইতেছে। আল্লাহ গো, হ্যাঁ আম্মা, হ্যাঁ, দলা ফকির এমনি ফিট খেলো কেন? আপা বুঝতেছস না, এতগুলা ভাত মনে হয় এক লগে দেখে না, এর লগে ফিট খেয়ে গেছে। ভুলটা আমারই হয়েছে রে, 4টা দিতে গেলাম কেন, 2টা দিলেই মনে হয় ঠিক ছিল। কি হইছে হাত কি লুলা? আজকের মধ্যে পুরোটা কোপান শেষ করার লাগবো, মাত্র 2বার কোপাইছস, আরো 1বার কোপান লাগবো। কালকের মধ্যে যদি এখানে যদি টমেটোর বীজ না ছড়ায়, তাইলে আর টমেটো হইব না, এবছর তোমাকে কপালে আর টমেটো খাওয়ান হইব না। হ, বাজার থেকে আমি খাওয়াবো টমেটো কিন না, হ্যাঁ, এত দাম দিয়া, স্বপ্নে দেখো। হাই 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 হাই, জুলেখা চুয়ার মার সোনাকে শেষ করে ফেলাই দিছ। কেন
তোমার মান সম্মান কেউ শেষ করলাম? রাইট না পহাইতে যে ভাই গো ক্ষেতের কামে লাগাই দিছো এতে কি মারফা বাড়তেছে না কমতেছে? আমি আমার মায়া করে খেতে কামারে কাম করামু নাকি বিলে জিলে কাম করামু সেটা আমার ব্যাপার। তোমার মান সম্মানের সাথে সম্পর্ক কি? আরে তুমি যে ভাই যে কাজ কাম করাইতেছো এগুলো দোকানে চার দোকানে বসে লোকজন গালা আলোচনা করতেছে এটা শুনে তো আমি পিঠু ধরে আইছি। ভাই গো এই সমস্ত কাম কাজ করাইও না মান সম্মান কিছু থাকবে না জুলেখা। মান সম্মান লই আমার সামনে কোনো কথা কইবে না। আমার মান সম্মান গেলে যাক, আমি আমার মায়া করে দিয়ে কাম করামু। তুমি এখানে ব্যাট ব্যাট করো না, যাও এখান থেকে যাও। আচ্ছা জুলেখা তুমি তো বদলি নিয়ে কামলা নিয়ে কাজগুলো করাইতে পারো বেগুন দিয়ে গেল গেল করাইতেছো। বদলে লইতে আমি গেছিলাম, এক একজনে কয় 500 টাকা করে লাগবো। আমার কলজার মধ্যে মোচড় দিছে। 500 টাকা আমি বাইরে দিমু কেন? আমার ঘরে তিনটা মাইয়া আছে। আমার মাইয়াগুলো যদি এই কামগুলি করে আমার হাতে হাতে, তাইলে তো আমার ঘরের টাকা ঘরেই থেকে যাইবো। হ্যাঁ, ঘরের টাকা ঘরে থাকবো মানে? তুমি না কইছিলা আমরা খেত মারা দিলাম গো তিনজনের 10 টাকা 10 টাকা 10 টাকা টোটাল 30 টাকা দিবা? দিমু তো কইছি, দিমু না কইছি? হ্যাঁ, টাকার কথা ঠিকই মনে থাকে, কামের কথা মনে থাকে না। না কাম কর। বন্ধে তোকে যদি টাকার দরকার হয় তোকে এই ভাই এই পিন্টুই তো করে টাকা দিতাছি। এসব কাজ কাম ফালা ঘরে চল। কোনোভাবে যদি গোলাপি বাবার মায় যদি দেখা ফালায় তাহলে তো আমার মানি তো সব শেষ। দিবি তাহলে কাম করুন না। টাকা দিবি? 10 টাকা না, এক খিদা লাগছে, ওই দোকান থেকে যাইয়া আমি চা রুটি খাই আসি। কিন্তু এখন টাকা দিমু কই থেকে? আমার কাছে তো টাকা নাই, পরে দিমু নাই। কুসু দিবি তুই। ভাদাইম্মার ঘরের ভাদাইম্মা হে, বাপ যেমন ভাদাইম্মা ফুত হইছে ভাদাইম্মা হে দিব টাকা। তোকে কিন্তু ভাত বন্ধ করে দিমু। খেত ঠিক মতন কপা, কালকে কিন্তু টমেটোর বীজ ছাড়ান লাগবো। ওরে জুলেখা ভাই যদি এই কাজ যদি করাও জীবনও ভাই গো বিয়ে হবো না এগুলো বাদ দাও। আমি তো চাই না আমার মাইয়া বিয়া হোক। কত টাকা খরচ হবে তোমার মাথায় আছে? তুমি কি আমার একবার আগে কইতে পারলে না যে খেতে কামারে কাজ করলে মাইয়া বিয়া হইব না? তাইলে তো আমি এখন থেকে না আরো কয়েক বছর আগে থেকে মাইয়া করে দিয়ে খেতের কাম করাইতাম। তুমি আসলে একটা পাগল। অসুবিধা নাই, আমি কালকে থেকে গ্রামের সবাই কমু যে আমার মাইয়ারা তোমাকে খেতে কাম করে দিতে পারবো। তাইলে মাইয়ারা খেতে কাম করে টাকা পয়সা রোজগার করতে পারবো। হ্যাঁ, ঘরে টাকা থাকবো। এ কাম কর। আইরে আল্লাহ, আব্বা দুনিয়ায় কি তুমি আর কোনো মায়া মানুষ পাও নাই বিয়া করনের লাইগা? এমন একটা কিপটা মহিলার বিয়ে করছো, এমন দেও আমার বোন করে মারে কাম করে যাচ্ছে। এমন কিপটা একটা মাকা লাইনা দিলাম। আমি করতাছি, তোরা যা, তারপর বোন যা। এই খবরদার, এই যে না আর যাবি না, তুই তোরটা কর। এই বাদাম মেরো হাতে কেটে নে। হাই কিপটার ঘরে কিপটা, তুই আমার ঘরে ঢুকছিস কে? এমন করেন কেন? খাইতে আসি নাই। তুই খাইতে আসলেও তোরে আমি খাওয়ান দিতাম না। এই তগো বাড়িতে যে ভিক্ষা করতে গেছিলাম, আমার ভিক্ষা দিছস? হ্যাঁ, যাবার চাইতাছি, এমন করেন কেন? যাওয়ার আগে একটু দেখলে। দেখবি মানে? আই তুই কি দেখবি? টাকা, আমি না কোনোদিন এতগুলা টাকা এক লগে দেখি নাই। আপনি ভিক্ষা করেন, তাও আপনার কাছে কতগুলা টাকা। আমি একটু টাকাগুলা মন ভরে দেখে লই। এই যে দেখ 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 দেখ, দেখা হয়েছে? এবার যা বাগ। চাইতাছি, আপনি এমন করতেছেন কেন ভাইয়া? ভাইয়া? আই তুই না আমারে সারা জীবন চাচা ডাকতি, এখন আবার ভাইয়া ডাকতেছস কেন? হ্যাঁ, ভাইয়া ডাকতেছে একটা কারণ আছে। আচ্ছা, আপনি কি বিয়া করছেন? হ্যাঁ করছি, 2টা। পূবের গ্রামে একটা, দক্ষিণের গ্রামে একটা। পূবের গ্রামে যখন ভিক্ষা করতে যাই তখন ওই বোর লাগে থাকি, আবার যখন দক্ষিণের গ্রামে ভিক্ষা করতে যাই তখন ওই বোর লাগে থাকি। তাহলে আমাকে পশ্চিম গ্রামটা বাদ রাখছেন কে লেগা? আমাকে পশ্চিম গ্রামে একটা বিয়া করেলেন। করতে তো চাই, কিন্তু আমি ফকির মিসকিন মানুষ, ভিক্ষা করে বেড়াই। আমার লগে না কোনো সুন্দরী মাইয়া বিয়া বুঝতে চায় না, ওই বুড়ি দুড়ি বিয়া করতে চায়। এমনিতে 2টা বুড়ি বিয়া করছি, আরেকটা বুড়ি এই ঝামেলা কান্দে নিতে চাই না। আরে ধুর, আপনার বুড়ি বিয়া করা লাগবো না। আপনি আমাকে গ্রামে আমারে বিয়া করেলেন, আমি আপনার বিয়া করতে চাই। আই লাভ ইউ। আল্লাহ, তুই এগুলি কি করতেছস? তুই আমারে বিয়া করতে চাস মানে? হ্যাঁ, তুই আমারে বিয়া করবি কেন? কারণ আমি আপনারে বিয়া করলে আমি প্রত্যেক দিন আপনার এই টাকাগুলো দেখতে পারবো, এগুলা হাতাইতে পারবো। এখান থেকে কিছু টাকা চুরি কইরা দোকানে গিয়ে মজা খাইতে পারবো। আমি আপনারে বিয়া করতে চাই ফকির ভাই। আপনার 3 নাম্বার বউ হইতে আমার কিন্তু কোনো সমস্যা নেই। তোর সমস্যা না থাকতে পারি, কিন্তু আমার সমস্যা আছে। আমি তো তোরে বিয়া করতে পারুম না।
আমার মতো এত সুন্দরী জোয়ান একটা মাই আপনার বিয়ার প্রস্তাব দিছে, আর আপনি বিয়া করবেন না কেন? কারণ তুই একটা কিপটা, তোরে বিয়া করলে তুই আমারে খাইতে দিবি না। আমার টাকা চুরি কইরা তুই ঠিকই মজার মজার জিনিস খাবি, কিন্তু আমারে না খাওয়ায় রাখবি। তোর মতো কিপটারে আমি জীবনে বিয়া করবো না। আর শুই না রাখ, কিপটা মানুষ আমার একদম পছন্দ না, আমার 2 চোখের বিষ। যা আমার বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, কিন্তু আমি কিন্তু প্রস্তাবটা দিয়া গেলাম, আপনি ভাইবা চিন্তা আমার জানেন। আচ্ছা ঠিক আছে, তুই প্রস্তাবটা দিলি, দেখি কখনো যদি ইচ্ছা হয় তাহলে তোরে আমি জানাবো না। তুই এখন যা, তুই থাকলে আমার টাকা পয়সা হিসাব করতে ভুলে যাবি। যা তো। এই কিপটার ঘরে কিপটা, তুই আমার সব টাকা নিয়ে গেলি, আজকে সারা দিনের ইনকাম। হায় হায় রে, আমার কি সর্বনাশ করলি। এই ছিল তোর মনে আমার লগে মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার টাকাগুলি চিন্তাই করার জন্য আইছিলি। কিপটার ঘরে কিপটা, তোরে আমি অভিশাপ দিলাম, তখন জীবনে বিয়ে হইব না, তখন বাড়ির একটা মাইয়ারও বিয়ে হইব না। আমার অভিশাপ কিন্তু কাজে লাগবো। হায় হায় রে। আপেল? গোলাপি, তুমি আপেল কই থেকে নিয়ে আইছো? কই থেকে আবার? আম্মা কালকে বাজারতে 2 কেজি আনছিল, ওইখান থেকে আমি একটা আপেল চুরি করে তোমার লেগে নিয়ে এসেছি। তুমি জানো চুরি করা কিন্তু খুব খারাপ, কিন্তু এই জীবনে প্রথম তুমি চুরি করে একটা ভালো কাম করছো। আমার লাগে আপেল লয়ে আইছি, এটা খুব ভালো হইছে। কি ব্যাপার? আপেল তো তাকায় থাকার জিনিস না, আপেল হচ্ছে খাওয়ার জিনিস, তুমি খাইতেছো না কেন? আরে দূর, আপেলটা খাইলেই তো শেষ হয়ে যাইবো। আমার একটু মন ভরে দেখতে দাও, কতদিন পর আপেল নিজের হাতে নিয়ে দেখতেছি। সবসময় তো বাজারেই খালি দেখি, এখন নিজের হাতে পাইছি, একটু দেখি। এত দেখা লাগবো না, তোমার বোনরা যে কেমন তুমি জানো না? এই আপেল যদি তোমার হাতে দেখে এমন ভাবে ছিটকা নিয়ে দৌড় দিব, এই আপেলের চিহ্ন তুমি পাইবা না। আরে না, কি কইতাছো তুমি? আমার বোন তো দূরে থাকে, এখানে কাক কি হইব না। আপেল আমার একটু মন ভরে দেখতে দাও, একটু ঘ্রাণ নিতে দাও, ডিস্টার্ব করো না। কি ব্যাপার আব্বা, তুমি আমার হাতে থেকে আপেল নিলা কেন? খাওয়ার জিনিস খাইতে নিছি, তাই কি হয়েছে? আল্লাহর দোহাই লাগে, আপেল দিয়া দাও আব্বা। এই আপেল আমার প্রেমিকা খাইতে দিছে। মানে তোর প্রেমিকা? মানে আমার হবু পোলার বউ? হবু বৌমা, আপেলটা আমি খাই ফেলাই। হ্যাঁ, আল্লাহর দোহাই লাগে আব্বা, এই আপেলটা তুমি খাইবা না, আপেল আমারে ফেরত দাও আব্বা। আমি 4 বছর হয়ে গেছে আপেল খাই না, আমার অনেক শখ আপেলটা আমি খামু। আপেল আমারে ফেরত দাও আব্বা, আব্বা ফেরত দাও। আরে ধরতে রেখা, তুই 4 বছর ধরে খাস না, আর আমি 6 বছর ধরে আপেল খাই না। হুন, তোর তো ইয়াং বয়স, বয়সে থাকলে তুই আপেল মেলা খাই পারবি। তো বাপের দিকে একটু চাইয়া দেখ, বয়স আছে, বয়স নাই, কোন সময় যেন টুস করে দুনিয়ার থেকে যাই গা। তাছাড়া ভিটামিনের অভাবে দেখ দিন দিন বেয়া হয়ে যাবে নিচে। কাজেই এই আপেল আমি খাই, আমার ভিটামিনের দরকার আছে। আল্লাহ গো, আব্বা তুমি আপেলের লগে কি করলো? আমার আপেলের লগে আব্বা, ও মা। কি আমি কইছিলাম না, তোমার পরিবারে কেউ যদি এই আপেলটা দেখে তুমি সিলকাটা পর্যন্ত পাইবা না। কোথায় আমি চুরি করে আনতে গেছিলাম? আব্বা তুমি আমার আপেল লয়ে গেছো, আমার আপেল আব্বা, আমি আব্বারে কয়া দিব আব্বা, আমার আপেল। আমার মাইয়া গুলান প্রত্যেকদিন তাদের কাপড় ধুইতে হইব। এই যে সাবানের গন্ধ পাইতেছি, এটাও ধুইয়া রাখছে। খরচার হাত আর শেষ হইব নাই গো। আরে কি হইছে? আরে মস্তি করতেছিস কেন? কি হইছে? শীত পড়ে গেছে আম্মা। খবরদার, শীতের পিঠা খাওয়ানোর কথা কইবি না। আমি তো শীতের পিঠা খাওয়ার কথা কইতেছি না, আমি বিয়ে খাওয়ার কথা কইতেছি। কার বিয়া? কার আবার? যেহেতু শীতকাল এসে পড়ছে, বিয়ের মৌসুম, আমার একটা জোর করে বিয়ে দিল। রিনি, গত 3-4 বছর তো বিয়ার কথা কস নাই কোনোদিন। আজকে বিয়ার ভূত মাথায় চাপলো কেন? কি হয়েছে তোর? আম্মা, আজকে খেতে নাজদিনের লগে দেখা হয়েছে। অন্য 3 বছর আগে বিয়ে হয়েছিল, 4টা পোলা হয়েছে। 4টা পোলার মা এখন নাচনি। পোলাবানগুলা কেমনে করে আম্মা আম্মা এমনি করে ডাকতেছে, আর শাড়িটা চল ধরে টানতেছে। আমার ভিতরে মাতৃত্ব জায়গা উঠছে। মা, আমার একটা বিয়ে দিয়ে দাও। আজ যদি আমি নাচনির সময় বিয়ে করতাম, আমারও 4-5টা পোলাবান থাকতো। সম্ভব না, বিয়া শাদি দেওয়া আমার দ্বারা সম্ভব না।
বিয়া মানে দুনিয়ার খরচ। হ্যাঁ, বিয়ার সময় গয়না দাও, গাটি দাও, 14 গোষ্ঠীর দাওয়াত করে খাওয়াও, তারপর বিয়ের বাড়িতে খাওয়ান পাঠাও, বিয়াই বেআইনরে দাওয়াত দাও। না না না, এত খরচ আমি সামাল দিতে পারবো না, বিয়ে শাদী বাদ। আম্মা খরচের ভয় কি আমি আবি একটা থাকবো? আবিরটা থাকবি কেন? বুদ্ধি খাটায় কাম করবি। মনে কর তুই একটা পোলা পছন্দ করিয়া পালাই গিয়ে বিয়া করে ফেলবি, তোর বিয়েও হয়ে গেল, আমার কোনো খরচপাতি লাগলো না। তোমার কি মনে হয় আমি চেষ্টা করি নাই? গ্রামের সমস্ত সুন্দর ছেলেকে আমি ট্রাই করছি, যাগো আমার পছন্দ হয়েছে, আর কেউ আমার বিয়ে করতে চায় না। কয় রিনা তুই একটা কিপটা মায়া, তোরে বিয়ে করলে আমার সংসারের অঘটন করবো। আরও কি কয় জানো, কয় আমরা বলে কিপটা ফ্যামিলি। আম্মা তুমি এই গ্রামের বাইরে কোনো একটা পরিবার আমার বিয়ে ঠিক করে দাও। এত চেষ্টা করে যখন বিয়ে করতে পারলি না, তাহলে মাথা থেকে বিয়ের চিন্তা ফালাইতে, বিয়ে করে কোনো লাভ নাই রে। মা তাহলে কি খরচের ভয়ে সারা জীবন আমার বিয়ে হইব না? বিয়া কইরা কোন দিন কে কিছু করতে পারছে ক? আর বিয়া কইরা কি সব মানুষ আর সুখী হয়? এই যে আমার দেখতেছিস না, তোর বাপের সংসারে আইসা কোনো সুখ পাইছি? আমার মায়ের কপাল তো আমার মতনই হইব। আমার মায়ের কপালের দুঃখ তো আমি দেখতে পারুম না। বিয়ে শাদীর দরকারটা কি? আমার মাই আমার কাছে থাক, কোনো বিয়ে শাদীর দরকার নেই। দেখছো কাণ্ড, পাকের ঘরে দুনিয়ার কাম পড়ে আছে, আর আমি বিয়ে নিয়ে আসি। যাই রিনা, এই বিয়ের মৌসুমে তুই আবিরতে থাকবি। আল্লাহ রে আল্লাহ, কি দুঃখে যে কিপটা ফ্যামিলির বাড়ির পাশে এই বিল্ডিং করে রেখেছিলাম, কোনো বেলা একটু ঠিক মতো খাইতে পারি না। যেই বেলা একটু খাইতে বসি, এই ফকিরনিরা আইসা হাজির। এ অসম্পরাই, তোরা এমনি টাকা রেছিস কেন? দেখতেছিস না আমরা মা মেয়ে খাইতেছি? চাচি তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, আমরা দুই বোন তো খালি তাকাই রইছি, আমরা কি তোমার কামড় দিছি? এই তোর কি কামড় দেওয়ার কথা কইছে? তোরা দুজনে মিলে যেমন ছায়া আসোস, আমগো তো পেট খারাপ হইব। হ্যাঁ ঠিকই কইতেছে, আমরা যেমনি তাকাই রয়েছি তোকে পেট করে বলবো, পেট করে বলবো, কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা শুনলে তোকে কিন্তু আর পেট করে বলবো না। হ্যাঁ, কি বুদ্ধি? তোরা যা খাইতেছিস তার গামগে একটু একটু করে খাইতে দাস, তাইলে তোকে পেট করে বলবো না, হইব না। ও তাই না? শোন, আমাকে পেট খারাপ হলে হইব, পেটে ব্যথা হলে হইব, বাথরুমে 101 বার যাবো, তাও তোকে দিব না। এখান থেকে যা বলতেছিস যা। ঠিক আছে, তাইলে এমন নজর দিমু যাতে কালকে মা মায়া দুজন হাসপাতালে যাও। এসব কি নজর দে। টাকায় থাকলে থাক, আমাকে কোনো সমস্যা নাই। আমার স্বামী বিদেশ থাকে, আমাকে টাকা আছে, চিকিৎসা করতে পারবো। যা ও চাচি, নজর দিমু না চাচি, আমগো দুই বোনরে দুইটা মাংসের টুকরা দাও। কি সুন্দর গন্ধ আইতাছে চাচি, কি মজা করে রাঁধছো, আল্লাহই জানে চাচি। দুইটা মাংসের টুকরা দাও না চাচি। জীবনও না তখন দুইটারে মাংস খায়, মাংসের ঝোলও দিমু না। তোর কাছে একটা পেপের লেগা আমারে কি মারাটা মারছিলি মনে নাই? তার জন্য আমরা মাংস হইতেছি, তোর আর জীবনে কোনোদিন মারবো না বান্ধবী। মাংস না দেস, দুই টুকরা আলু দে না, মাংসের আলু খাইতে কিন্তু অনেক মজা লাগে। আলু ঝোল কিচ্ছু পাবি না, এর থেকে যা বলতেছি একটা চামিচ পেকে বলামো। চাচি গো, চাচি তুমি এত নিষ্ঠুর হইও না গো চাচি। তুমি যদি আম করে মাংসই না দাও, তাহলে তোমরা খাওয়ানোর পর হাড্ডি ঝোল আলু এগুলা বাঁচবো না, এগুলা দিয়ে আমরা এগুলাই খামু। হ হ, আমার আন্টি অনেক পছন্দ, চাচি অনেক পছন্দ। ও এই কথা আগে কবি না, তোর হাড্ডি খাবি? মা আমরা তো এমন খালি মাংসটা খাই হাড্ডি ফালাই দিই, তাহলে হে হাড্ডি ডগো দিয়ে দিই, মোরা খাই লাইব। আমগো ঘরে তো বিলাই নাই, বিলের কাম ওরা করে দিব। হ ঠিকই কইছিস, ওগো হাড্ডি দিয়া বিড়ালের কামটা সেরা ফেলাই। ওই তোরা খারা, আমরা খাই হাড্ডি দিতেছি। দিব 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 দিব। আর একটু তাড়াতাড়ি খাও না চাচি, এই তুই একটু তাড়াতাড়ি খা না রে। এই বেশি কথা কইলে কিন্তু কিছুই দিব না। আচ্ছা ঠিক আছে। গোলাপি আর খাওয়ান লাগবো না, ওগো তাড়াতাড়ি হাড্ডিগুলা দিয়ে বিদায় করে এদিকে। দিতাছি। শোন, এনে
হাড্ডি গুড্ডি আছে এটি এখন খাবি খায়া প্লেট দিয়ে যাবি গা আরে প্লেটটা লইয়া খাস না আমার তো হাত ব্যথা করতেছে আবার দৌড়ায় পলা যাইস না প্লেট লইয়া এই এই তোর প্লেট নিয়ে গেছিস কাল লিগা হারামজাদিরা কিপটারা ওই গোলাপের বাচ্চা ওই তুই কইছিলাম লোকে দিস না দেখছস প্লেট সুদ্ধা নিয়ে ধরে মারছে এর লিগে কই ওকে দিবি না বিড়াল কুকুরে দিবি আমি কি বুঝছি ওরে প্লেট লয়ে যাইবো গা আপা আপা দেখ সাইলের ভিতরে কতটি উকুন এই ব্যাক কর এডি উকুন না এগুলো হচ্ছে সাইলের পোকা বাইসা বাইসা সবটি ফালাই দে ফালাই দিতাম এই যে আমি ধরছি একটা ধরছি দেখ ধরছি মা গো মা যেমনি কইতেছে মনে যে মাছ ধরছে ফালা আর বাস এই যে কত বড় বড় পাথরের কোনা মাছ এগুলো ফালাই দে এই কি করতেছিস তোরা সাইলের মধ্যে যে কতগুলা পোকা আমগো সাইল সব খাই শেষ করে লইতেছে এডিরে ধরে ধরে ফালাই দিতেছে ওরে বান্দির ঝিয়েরা এটা কোনো কাম করতেছস এই এই পোকাগুলো কিসে আছে সাইলে সাইলের মধ্যে কি আছে ভিটামিন ভিটামিন গুলো কে খাইতেছে পোকা তাহলে পোকাগুলো যদি ফালাই দেয় তাহলে হইব এই পোকাগুলো যখন ভাত রান্ধন হইব তখন তো সব ভিটামিন আমাদের শরীরে ঢুকবো এই যে পোকা ফালাই দেয় তাহলে তো ভিটামিন সব বাইরে যাইতেছে হ্যাঁ এর লেগে তো আমি কই আমি প্রত্যেকদিন সাল মাইপা দেই সারা তো কইমা যায় কেন হ্যাঁ মা তুমি ঠিক কইছো মনটা চাইতেছে পাতিলটা দিয়ে মাথা দোফালা করে ফেলি পোকামাকড় ওই যে পাতা সব ফালাই দেস না আরে পানির মধ্যে যখন চাইলটা দে ভাতটা যখন টকবক করে ফুটে তখন কি আর পোকা পাথর কিছু থাকে সব তো ভাত হইয়া যায় কিছু তো তোর মাথায় ঢুকে না সব ফালাই দিতেছস খালি খরচের হাত মা তুমি ঠিক কইছো এই পোকাগুলো কই ফেলেছস এই জাম্মা এখানে ফালাইছি এই প্রত্যেকটা পোকা ওই যে হাঁটতেছে ধর প্রত্যেকটা পোকা চালু দে এই যে পাথর এই পাথর দে হ্যাঁ খালি খরচের হাত হ্যাঁ পাল্লে দে পাতা দোফালা করে দিমু ফাজিল পাতা গাছ গা তুই কি ছাগল নাকি আমি পাতা খালে তো সমস্যা কি হ্যাঁ বেশি কথা কস ব্যাক কল টাকা এই তুই টাকা কই পাইছস পাইছি 10 টাকা পাইছি এই সুটকি তুই টাকা কই পাইছস এই যে এনে পাইছস মানে এ নিছে পাইলি হ্যাঁ হাই রে একটু আগে তো আমি ওই দিক দিয়ে গেছিলাম আমি টাকা পাই নাই কেন আমি মনে কান হয়ে গেছি রে তুই দেখবি কেমনে তুই তো লতা পাতা খাওয়া নিয়ে ব্যস্ত আল্লাহ আমি 10 টাকা পাইছি আজকের পর থেকে আমি লতা পাতা কিছুই খাবো না আজকের পর থেকে আমি নিচের দিকে তাকায় তাকায় হাঁটবো তাহলে আমিও টাকা পাবো সুটকি না চল টাকা যখন পাইছস আমরা দুই বোন মিলে দোকানে যাইয়া চিপস চানাচুর খাই আমি দোকানে গিয়ে চিপস চানাচুর খাম না তাহলে তুই এই টাকাটা দিয়ে কি করবি আমি কতদিন রিক্সা উঠি না রিক্সা উঠার খুব শখ এই টাকাটা দিয়া আমি রিক্সায় ঘুরে বেড়াবো কি তুই এই টাকা দিয়ে রিক্সায় উঠবি তোর রিক্সা উঠানোর দরকার নাই তুই টাকাটা আমার দে আমি তোর কোলে করে নিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়াই না আমি তোর কোলে উঠুম না রিক্সা উঠুম আচ্ছা রিক্সা উঠলে কি হইব তোর হাঁটা লাগবো না আমার কোলে উঠলো তো তোর হাঁটা লাগবো না মনে কর আজকে আমি তোর বোন না আমি একটা রিক্সা আর তুই এলে আমার প্যাসেঞ্জার কি কইতাছ সাফা তোর রিক্সা মনে করতাম হো মনে কর না আমি রিক্সা আচ্ছা যা মনে করলাম তুই আজকে থেকে রিক্সা আচ্ছা ঠিক আছে মামা উড়েন কই যাইবেন আমি দাম গো ভাই যাবো আচ্ছা ঠিক আছে ভাড়া কিন্তু 10 টাকাই দাম লাগবো 10 টাকা আছে আমার কাছে 10 টাকা দাম দিলাম মামা আপনারা 10 টাকা আচ্ছা ঠিক আছে উড়েন উড়েন
কইছস আমার রিকশার মধ্যে চলবি জোরে জোরে চালা মজা লাগতাছে তাড়াতাড়ি চলস না না মামা ওই যে আপনার বাড়ি দেখা যাইতেছে আপনার বাড়ির কাছে পড়ছি নামেন ও মা গো আমার কম তো বাঁকা হয়ে গেছে আল্লাহ এটা যে কয়দিন লাগে সুস্থ হইতে তুই বেট খাইতেছিস কেন ভাড়া দে আমার লান মামা আপনার 10 টাকা লান আমি একলা কষ্ট করছি না মজা কিন্তু আমি একলাই খামু তোর কিন্তু একটুও দিমু না টাকাটা একটু মন ভরে দেখে ভাই সর আরে সুটকি টাকা বড় না কেন আরে সুটকি টাকা তো সেরা অর্ধেকটা হ্যানে আর অর্ধেক টাকা কই আমি কেমনে গো আমি দেইটাই পাইছি আল্লাহ গো আল্লাহ এই সেরা টাকার লাগে আমি এত কষ্ট করছি এই ফকির নিতে আমার আগে কষ্ট নাই কেন টাকা তো সেরা আমি কেমনে গো আমি যেটা পাইছি সেটাই আনছি ভালো হইছে আমি আমার শখ পূরণ করতে পারছি রিক্সা ধরতে পারছি তুই মজা খাইতে চাইছিস পারবি না আল্লাহ রে আমার দোষকে আমি কালবো না এই আম্মা এই বুড়া চাচা এমনি শরম পাইতেছে কেমন চাচা কইতেছস কেন ভাই ক এরকম বুড়া ড্যামনার আমি ভাই কমু গাড়ি চুল সব পাকা এত চাচা কত ওনার সঙ্গে তো আমাদের পরিবারের একটা সম্পর্ক করতে যাচ্ছে। কিসের সম্পর্ক আম্মু তোর বিয়ার সম্পর্ক। আম্মু তুমি আমার কথাটা এত সিরিয়াসলি নিলা ঠিক আছে তুমি চালায় যাও আমার বড় মেয়ে আপনার কি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে আমার রিনা পছন্দ হয়েছে? কারে আবার ওনার ওনারে পছন্দ করার কি আছে ওনার ছেলের লগে আমার বিয়ের কথা কইতেছেন হ্যাঁ তো দেখিই নাই ওনার ছেলে আসবো কোথেকে? ওনার তো ছেলে নাই, ওনার লগেই তোর বিয়ার কথাবার্তা চিন্তা করতেছি। এটা তুমি কি কইলাম মা এরকম একটা বুড়া ঢেমনা বেড়ার লগে তুমি আমার বিয়ে দিতে চাইতেছো দাড়ি পাকা চুল পাকা সাথে তো অর্ধেক চুল নাই গা সিসি আম্মা এরকম একটা বুড়ার লগে আমার বিয়ে ঠিক করতেছো ওই দিন না কইলি যে আমার বিয়ার ব্যবস্থা কর আম্মা? ও কইছি তাই বলে এরকম একটা বয়স্ক লোকের লগে উনারে কেন আমি পছন্দ করছি, উনার কাছে তোরে কেন বিয়া দিতে চাইতেছি, আচ্ছা থাক আমি কমু না, আপনি একটু মেহেরবানি করে খুলে বলেন। আমার হলো বউ মরা কপাল। আমার 5 নম্বর বউটা 2 দিন আগে মরে গেছে, কোনো ছেলে বলে নাই। আমার যা আছে অনেক জায়গা জমিন আছে, বাড়ি ঘর আছে, ব্যাংকে অনেক টাকা আছে, বাড়ির সিন্ধুকে অনেক গয়না আছে। আমার লগে যার বিয়ে হইব হ্যাঁ রাজরানীর মতো থাকবো। আমার যত জায়গা সম্পত্তি আছে, ব্যাংকে যত টাকা আছে আমার বউয়ের নামে লিখে দেব, আর বিয়ে যত খরচা আছে সব খরচা আমি করব। আর আমার শাশুড় শাশুড়িরে এক একজনরে 4 লাখ করে টাকা দেব। আমার লগে যার বিয়ে হইব হ্যাঁ রাজরানীর মতো থাকবো। ও রিনা, রিনা রে, এবার দেখছস মা কি পাত্র জোগাড় করছি তোর জন্য। ওনারে বিয়ে করলে খালি তুই না আমাকে কপালে খুইলা যাইবো। এবার কও দেখি রাজি কিনা তুই? আমি রাজি না। তুমি জানি কে? আমি কে মানে? আমি মেয়ের বাপ। এরকম একটা বয়স্ক লোক নাকি আমার সে বয়সে 10 বছর বড় হইব, তার কাছে আমি মেয়ে বিয়ে দিব না। এই আব্বা তুমি চুপ করো তো, বিয়ে কি তোমার না আমার? আম্মা আমার জন্য একটা সুপাত্র নিয়ে আসছে, আমি তো আম্মার কোনো কথাই ফেলি না। আর ওনার যেহেতু এত টাকা পয়সা এত সহায় সম্পত্তি আছে আমি বিয়েতে রাজি। এই চুপ কর, তুমি না একটু আগে কইলা হ্যাঁ তুমি ওনারে বিয়া করবা না, এখন টাকার কথা শুন না পাগল হয়ে গেছে বিয়া করতে। আম্মা তুমি তো জানো আমার মুরব্বী মানুষ কত পছন্দ, আর ওনার তো টাকাও আছে, আমি তো ওনারে বিয়া করতে একদম একটাই খারাপ রাজি। না 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 আম্মা 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 আমি না ঘরে সবার ছোট, আমার তুমি তাড়াতাড়ি বিয়া দাও দাও, আমি আর বিয়া করব, বিয়া করে সুখে থাকুম। চুপ কর,
দাঁত বাই করে খালি কেলায়। আম্মা আমার লেগে বিয়ের পাত্র আনছে, এই বিয়ে আমি করুম। এই গোলাপি চাচ্ছ খালি আমার, আমি তারে বিয়ে করুম। না আমি ওনারে বিয়া করব আরে আমার লাগে বাধা দিতেছ না এই চলো ছাড়ো তোমরা আরে আমি এই বাড়িতে বিয়ে করব না, আমি এই বাড়িতে বিয়ে করলে আর তিনজনে মিলে আমার টাইম না ফাইরা হলাইবো। শুনেন দিলি তো শেষ করে সব কিছু ভাত দিল, খাপলা খাপলি করে খাস। একটা বিয়ের পাত্র আর যে খাপলা খাপলি শুরু করছ, কেমনে বিয়ে দিব? পয়সা গেছো, হার্ট অ্যাটাক করে না। গোলাপি তুমি কাঁদতেছো কেন? কান্নাকাটি থামাও। কেন আমি কান্না করলে কি তোমার কষ্ট লাগে? তুমি কান্না করলে আমার কষ্ট লাগবো কেন? কিন্তু তুমি যে কাঁদতেছো, তোমার চোখের পানি খরচ হইতেছে না? এই কারণেই কইতাছি কান্না থামাও। আরে কিপটার বাচ্চা কিপটা রে, আমি কান্তাছি, চোখের পানি খরচ হইতেছে আমার, তুই আমার চোখের পানি না কিপটামি করতেছিস কেন? চোখের পানি অনেক দামি না, শুধু শুধু কান্নাকাটি কইরা চোখের পানি খরচ করার কোনো দরকার আছে? কও। আচ্ছা কি হয়েছে কও না। কি হইছে সেটা তোমার জানা লাগবো না, তুমি রেডি থাকো আমার বাচ্চা কাচ্চার মুখে মামা ডাক শোনার লাইগা। এইসব কি কইতাছো তুমি? তোমার বাচ্চা কাছে আমার মামা ডাকবো কেন? তোমার বাচ্চা কাছে তো আমার আব্বা ডাকবো। জি না, আর আব্বা ডাক শোনা লাগবো না, আমার আব্বা আমার খালাতো ভাইয়ের লগে আমার বিয়া ঠিক করে ফেলাইছে। হ্যাঁ কও কি? কবে কখন কোন সময় তোমার খালতো ভাইয়ের লোকে তোমার বিয়ে ঠিক করছে? একটু আগেই কইছে আমার খালাতো ভাই তো বিদেশ থাকে, 2 মাস পর নাকি বাড়িতে আইব, আর বাড়িতে আইলে ওটার লোক আমারে বিয়া দিয়ে আমারও বিদেশ পাঠাই দিব। না 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 গোলাপি, আমি তোমার ছাড়া থাকতে পারুম না, তুমি অন্য কাউরে বিয়া করো না। আমিও তোমারে ছাড়া থাকতে পারবো না, চলো আমরা পালাই যাই বিয়া করে ফেলাই। দূর কি যে কও, পালায় গিয়া যদি বিয়া করি তাহলে অনেক টাকা পয়সা খরচ হবো না? এত টাকা পয়সা আমি খরচ করতে পারুম না। আরে কিপটার বাচ্চা কিপটা রে, টাকা খরচ যে করবি না এটা তো আমি ভালো মতোই জানি, আর টাকা খরচ করবি করতে, তোর কাছে তো টাকাই নাই, বিয়ার যাবতীয় সব খরচ আমি দিব। কি কইলা? টাকা পয়সা সব তুমি দিবা? তাহলে আমার কোনো সমস্যা নাই, চলো আমরা এক্ষুনি পালায় গিয়া বিয়া করুম, চলো। গোলাপি তোর রুচি এত খারাপ, এটা ফকিন্নির পোলারে তুই বিয়ে করবি? সাসি আপনি কিন্তু কিঞ্চিত ভুল কইতাছেন, আমি কিন্তু ফকিনের পোলা না, আমি হইলাম কিপটার পোলা। শুনছস কি কইতেছিস? শুনছস? নিজের মুখেই কইলো এই যে কিপটার পোলা। ও কিপটার বাপে কিপটার মা কিপটার 14 গোষ্ঠী কিপটা। শোন, এই কিপটারে বিয়া করলে তোরে না দিতে পারবো ভাত, না দিতে পারবো কাপড় চোপড়, না দিতে পারবো বাচ্চা। মা ওরা কিপটা ফ্যামিলি, আমার ভাত কাপড় দিতে পারবো না ঠিক আছে, কিন্তু বাচ্চা কাচ্চা দিব না কেন? কারণ ওরা কিপটা, ওরা সব কিছুতে হিসাব করে, বাচ্চা দিতে গেলে হিসাব করবো। দরকার হলে তোরে কাইটা টুকরা টুকরা করে আমি গঙ্গা ভাষা দেবো, তাহলে কিপটার সাথে তোরে বিয়ে দেবো না। আয় না এই আম্মা আমার টাইম নিয়ে যেতেছে, আমরা ধর। না না আমি তোমার ধরবো না, তোমার ধরলে আমার শক্তি খরচ হবো না। শুনছস কিপটার কথা? শুনছস? তোর লেগে এইটুক শক্তিও খরচ করবো না, করবি ওরে বিয়া? মা একটু আমার হাতটা ছাড়ো, একটু 1 মিনিট। তোর উপর আল্লাহ ঠাড়া পড়বো, আল্লাহর গজব পড়বো, তুই কিপটামি করতেছিস না? তুই না খাইয়াই মরবি, তুই আমার লেগে একটু সামান্য শক্তি খরচ করতে পারবি না? তোর শক্তি তুই নিজের ভিতর বই রাখ, আর আমি আমার খালাতো ভাইরে বিয়া করলাম। আয় গোলাপি বিয়াতে আমার দাওয়াত দিও, অনেকদিন বিয়া খাই না। আম্মা ও মা খিদা লাগছে, কতক্ষণ লাগে রান্না করতে? আরে হয়ে গেছে, আসতেছি। ও আল্লাহ, এই এই ঘরের ভিতরে যা, এই তোরা ঘরের ভিতরে যা। আরে যা কইতাছি। খালা, ও খালা, আমি তোমার বোনের মায়া জোসনা। বিনা, আয় বিনা, আমি তোকে খালাতো বোন জোসনা। দরজা খোল, পিন্টু ভাই গেট খোলো। রিনা মিনা বিনা, আমি খালি হাতে আই নাই, তোগুলো লাগে আমি চকলেট চিপস চানাচুর এগুলা লই আইছি।
চাচি কি রে কিপটার বাচ্চা কিপটারা, এখন তো আমি কোনো কিছু খাইতেছি না, ঝাড়ু দিতেছি, তোরা কি লেগে আইছস? চাচি আজকে কোনো কিছু খাইতে আসি নাই, একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? কি এর প্রস্তাব? এই আব্বা তুমি চুপ করে আসো কেন? মুখের মধ্যে কি সুপারি দিয়ে রাখছো? কও না কেন কও। আপনার বিয়ের প্রস্তাব। আমার বিয়ের প্রস্তাব? না আপনার না, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব। ওরে কিপটার বাচ্চা কিপটা, তো সাহস তো কম না, হ্যাঁ? আমার মায়ের লাগে তোর পোলার বিয়ের প্রস্তাব লাইছস? কান খুলে শুনে রাখ, দরকার হইলে আমার মাইয়ারে আমি গরিব ফকির মিসকিনের সাথে বিয়ে দেবো, তাও তোর পোলার লাগে বিয়ে দিব না, মানে তোকে কিপটা ফ্যামিলির কাছে বিয়ে দিব না। মা তুমি যদি পিন্টুর কাছে আমার বিয়া না দাও, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো। আমি পিন্টুরে ছাড়া বাঁচবো না, আমি ওর অনেক ভালোবাসি। আর গোলাপি যদি বিষ খেয়ে মরে যায় তাহলে আমিও কিন্তু বাঁচুম না। আপনার চাচি আমি সাফ সাফ কইয়া দিতেছি, আমরা এই দুইজনের মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আপনি খালি একবার চিন্তা করে দেখেন, এই দুইটা প্রাণ যদি আপনি নিয়ে নেন তাহলে একবার না আপনার কইলাম ডাবল ফাঁসি হইব। আচ্ছা ঠিক আছে, কান্না থামাও। ঠিক আছে, আমার মেয়ে যখন তোমারে ভালোবাসে, আমার মেয়ে যখন তোমার ছাড়া বাঁচবো না, তোমার সাথে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমি আপনার সব শর্তে রাজি আছি। আপনারা কি আমি রাজি হইতে বলছি? বেশি কথা বলেন আপনি একদম। এ আব্বা তুমি এত কথা কওকে? তোমার রাজি হইতে কইছে? চাচি আমি আপনার সব শর্তে রাজি। কি শর্ত খালি একবার কোন। তুমি তোমার ওই কিপটা ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। বিয়ার পরে আমার মেয়ে সহ তুমি আমার বাড়িতে ঘর জামাই থাকবা। আলহামদুলিল্লাহ চাচি, আপনার শর্তে আমি রাজি। এই কিপটা ফ্যামিলির লগে আমি কোনো সম্পর্ক রাখব না। এই আব্বা তুমি যাও তো, তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। অসম্ভব, আমার পোলা একলা ঘর জামাই থাকবো না, আমি আমার পোলা লাগে থাকুন। মানে? মানে আমার পোলা থাকবো ঘর জামাই আর আমি থাকুন ঘর শ্বশুর। মানে আমরা কাজ কাম সব করে দেবো, একটা কামও ফাল্লা থাকবো না। কোন টাকা পয়সা দিয়ে লোক খালি পেট ভরে খাইবে দিবে। দেখছো তোদের অবস্থা? এগুলো তো বইতে দিলে শুইতে চায়। আজকে পোলার লাগে বাপ থাকতে চায়, কালকে তো মা বোন 14 গোষ্ঠী আইব। এই কিপটা ফ্যামিলির কাছে আমার মাইয়া বিয়ে দিলে এটা তো আমার ঘর বাড়ি খাওয়া দাওয়া খাইয়া সব শেষ করে দেব। না 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 না, এই কিপটা ফ্যামিলির কাছে আমার মাইয়া আমি বিয়ে দিব না। এগো কাছে আমার মাইয়া বিয়ে দিলে এটা আমার ঘর বাড়ি খাইয়া সব শেষ করে দেব। এই তুই না কি কইলি? বিষ খেয়ে মরে যাবি? বিষ খেয়ে মরে যা। তাও এই কিপটা ফ্যামিলির পোলার কাছে আমি তোরে বিয়ে দিব না। গেলি আমার বাড়ি থেকে গেলি? চাচি চাচি আমার কথা শুনুন। চাচি চারু দিয়ে মারেন না চাচি, গোলাপির আমি অনেক ভালোবাসি চাচি। মেজাজ তেমন খারাপ লাগতেছে, এমনিতে আমার 6 জনের সংসার সামাল দিতে পারতেছি না, খরচ কুলাইতে পারতেছি না, এর মধ্যে জোৎস্না হ্যাঁ কোন আক্কেলে আসছে। আর এটার পেটের ভিতর তো বড় রাক্ষস আছে, ঘোপ ঘোপ করে খালি খায়, 2 গামলা ভাতেও পেট ভরে না। কি লেগে যাইছে কে জানে। খালা ও খালা, খালা গো, খালা তোর এত দিকদারি করস কেন? হ্যাঁ এই তুই তো এসেছিস অনেকক্ষণ হইছে, বেলা তো পরে আসতেছে, যা বাড়িতে যা। আমি যাবো খেলিকা, আমি তো তোমাকে বাড়িতে বেড়াইতে আইছি। আমি এবার চিন্তা করতে 15-20 দিন বেড়ামো, আমার তো পরীক্ষা শেষ, শীতকালে ছুটি পাইছি। আমাকে বাড়িতে দেখার কি আছে আর বেড়ানোর কি আছে? খালা যে কি কও, কতদিন তুম করে দেখি না, আমাকে খালা তো বাইন করে দেখি না, এলিগেই তো তুম করে দেখতেইছি। দেখছস তো খালারাও দেখছস ভালো আছি, খালা তো বোন করে দেখছস ভালো আছে। এখন যা বাড়িতে যা, তোমরা চিন্তা করবো যা। না না আমি তো যাবো না, আমি তো থাকবো। আচ্ছা খালা, আমি না অনেক পথ হাইটটা আইছি, আমার না অনেক খিদা লাগছে, কটা ভাত দাও, ভাত খামো। ভাত? আজকে তো ভাতই রান্ধি নাই, তোরা দিব কোত্থেকা? ও ভাত রান্ধো নাই? আচ্ছা ঠিক আছে,
তাহলে চা নাস্তা বিস্কিট টিস্কিট এগুলো কিছু দাও। কেমনি দিমু? কিচ্ছু রাখি নাই ঘরে, পানি পর্যন্ত রাখি নাই। আসলে রোজা রাখছি সবাই মিল্লা। ও রোজা রাখছো তোমরা? আমি তো আর রোজা রাখি নাই। তাইলে কিছু চাইল দাও, আমি রান্ধন বয় দেই। তোর আমাকে বাড়িতে এসে তুই ভাত রান্না খাবি? ভালো দেখায়। হ্যাঁ, তার সাথে কাম কর, বেলা থাকতে থাকতে বাড়িতে চলে যা, বাড়িতে গিয়া তোকে বাড়ির ভাত খা যা। আমি তো আইছি তুমগো বাড়িতে বেড়াইতে, আমি বাড়িতে যে ভাত খামু কি লেগা? আমি তুমগো বাড়িতেই খামু। এত কিপটামি করে না তো খালা, আমার কিছু খাওন দাও। খারাপ আই বড় করে হা কর, হা কর। এই যে বাতাস দিতেছি, হ্যাঁ এই যে বাতাস, গিল গিল, বাতাস খাইলে পেট ভরে যাবে। খা। খালা কি মানুষে কি বাতাস খেয়ে পেট ভরে? আমগো তো বাতাস খেয়ে পেট ভরে। তুমগো বাতাস খেয়ে পেট ভরতে পারে, আমার পেট ভরবো না। যাও তো, কিপটামি করো না, আমার কিছু খাওন দাও। জোস না তুই নাচুর বন্ধরে, না খাইয়া যাবি না। খারা খাওয়ানোর ব্যবস্থা করতেছি। কি হয়েছে আম্মা? আমরা তো কেউ বাচ্চা নেই তোমার কাছে। আইছে না জোস না, এ কি কয় জানোস? হের বলে পেটে বলে ক্ষুদা, খাইতো চাইতেছে। আরে খাইতে চাইবো না, যে মোটার সাইজ দেখছো না? কিন্তু আম্মা তুমি কিন্তু আমাকে 4 ঘন্টা ঠিক মতো খাইতে দাও না, মোটা মোটা হিসেব করে খাইতে দাও। এখন যদি বঞ্জিটা খাও তাহলে কিন্তু তুমি বেইমানি করবে আম্মা। আমার তো পাগলা কুত্তে কামড় দিছে যে আমি ওরে খাইতে দিমু। আমি কয়ে দিছি না যে বাড়ির সবাই আমরা রোজা। পানিটাও আনি নাই, কারণ পানি খেলে যদি রোজা ভেঙে যায়। আম্মা ভালো করতে বিদায় করে দাও, বিদায় করে দাও। বিদায় করানোর কম চেষ্টা করছি নাকি? এ তো যাইতেই চাই না। আমারে কয় এর বলে পরীক্ষা শেষ, এ বলে 15 দিন এখানে ছুটি কাটাইব। আম্মা গো, তোমার তো সাইলের ড্রাম শেষ হয়ে যাবে। আমি বাইসা থাকতে আমার বাড়ি সালের ড্রাম শেষ হইব? আমি যেভাবে গুন্না গুন্না মানুষের ভাত খাওয়াই, হ্যাঁ মা তাহলে কেমনি মুটকি রেখে দাইবা? বুদ্ধিতে বাইর করো। আইসা গেছে তো বুদ্ধি, আইসা গেছে। কাছে আয়, যেমনি তেমনি কমা কিন্তু। আই মুটকি এদিকে আয়। বলে আমার কাছে কইছস খাবি, খিদা লাগছে। হ, অনেক দূর হাঁটতেছে না, খিদা লাগছে। তাইলে কি খাবি? গরম খাবি নাকি একটু ঠান্ডা খাবি? শীতকাল তো, গরম খাইলি ভালো লাগবো। আপা আমার নাম তো ছোটটা খাবি না বড়টা খাবি? খিদা অনেক লাগছে, একটু বড় হইলি ভালো লাগবে। আইসা ঠিক আছে আপা, তাইলে বড়টাই দাও। ও তুই বড়টা খাবি না? আমি তো আগের মধ্যে বড়, তোরে বড়টাই দিবা লাগছে। এই ছোট সরে যা। ওরা আমার খালাতো বোন, আমার কেমনে মারতাছে। ওরা তো তোর এখন খালা তো বোন নাই রে। ওই যে ওইটা হলো গিয়া বক পেতনি, এটা যোগ পেতনি, আর এটা ফোক পেতনি। তার উপর যখন পেতনি ভর করে আমার যে কি কিলকনি মারে, আমি তো খারাইতেই পারি না বেদনার জন্য। তুমি আমার আগে কবে না ওগুলোকে পেতনি আছে? কইলে মনে হয় বিশ্বাস করতি। তোর কি সুন্দর বুঝাই কইছিলাম না যে বেলা থাকতে থাকতে চলে যা, খালার কথা তো শুনলি না। মনে করছ খালা তোর হিংসামি করে? হ্যাঁ খালা আমি থাকবো না, আমি চলে যাবো। খালা আমি বাড়ি যাবো। গা এই মুটকি, খবরদার, তোর আজকে নিস্তার নাই। তোর শরীরে সব কি মোটা মোটা মাংস, রক্ত আমরা চুইচা খামু। যাক, আপদটা বিদায় হইছে। আমার মায়া গুলাম নিয়ে আমার যে কি অহংকার হইতাছে। যেমন যেমন শিখাই তেমন তেমন কাম করে। ভবিষ্যতে আরো কত কিছু যে শিখামু। আমার কোনো চিন্তা নাই, মাইয়ারা টিকা যাইব।